সকাল সকাল গরম গরম চায়ের সুপ্রভাত। আজকের দিনটা এভাবেই শুরু করছি। গরম গরম চা 3 কাপ, আমি, মা, বাবা। Morning, welcome to my new vlog. I am Anamika and here is my new vlog of Sunday. তো আমি দিনটা এখন থেকে শুরু করছি। অলরেডি সকাল 9টায় আমার দিন শুরু হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ গরম গরম চা খাওয়া হয়ে গেছে। দেন স্কুইড গেম সিজন 3 শেষ করেছি পুরোটা। মা নেই বাড়িতে, মা আমার জ্বালাতনের চোটে বেরিয়ে গেছে কাজে। তো আমি স্নান করে আসলাম এইমাত্র। এখন আমি দেব পুজো, দেন আমি লাঞ্চ করব। দেখতে থাকো। আজকে আমি যাব আমার এক ফ্রেন্ডের বাড়ি। ওর নিউ বেবি হয়েছে, ওর এবং ওর বোনের দুজনেরই হয়েছে 1 মান্থ গ্যাপ। তো ওদেরকে দেখতে যাব আমি আর দীপাঞ্জন। বিকেলবেলা বেরোবো। তো আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি এখন পুজো দিতে যাব। স্নান করতে গিয়ে দেখি পাম্পে জল শেষ। কোনো মতে স্নান করে বেরিয়েছি, এখন পাম্প চালিয়েছি। পাম্পটা বন্ধ করে দেন আমি পুজো দিতে বসবো। আজকে মা রান্না করে দিয়ে গেছে, আমাকে রান্না করতে লাগেনি। আজকে দুপুরে লাঞ্চে চিংড়া আছে, চিংড়া। তো লাঞ্চ কমপ্লিট করব, দেন আমি বেরোবো। এখন পুজো দিতে যাব। দিয়ে নি আগে জলটা পড়ুক, মানে আমার ওপরের ট্যাঙ্কিটা ভরুক, দেন আমি পুজো দিতে যাব। দেখতে থাকো। হলো আমাদের সিংহাসন। আমাদের সিংহাসনে আমার মায়ের গুরুদেব রয়েছে, 2খানা গোপাল। এই ছোট্ট গোপালটা আমাদের, আর এই বিগ বিগ গোপালটা হচ্ছে আমার এক কাকিমণির। ও আমাদের বাড়িতে প্রায় ঘুরতে আসে, তো আমরা বলি এটা ওর মামা বাড়ি। আর ও আমাদের বাড়িতে আসলে, মানে ছোটোবেলায় হয় না যে আমরা মামা বাড়ি গেলে যেতে চাইতাম না, বাড়ি ফেরো, যে না যাবো না যাবো না যাবো না। তো ওর ক্ষেত্রেও ব্যাপারটা আমাদের মনে হয় সেম, কারণ ও আসলে কাকিমা কোনোভাবেই ওকে মানে নিয়ে যেতে পারে না। মানে খুব, মানে 2 দিন 3 দিন 4 দিন ট্রাই করবার পর ও তারপর যায়। আদারওয়াইজ ও যেতে চায় না আমাদের বাড়ি থেকে। আর আমরাও কোথাও একটা গিয়ে আমরাও ওকে যেতে দিতে চাই না। দেন আমাদের লক্ষ্মী ঠাকুর রয়েছে, গণেশ রয়েছে, লোকনাথ রয়েছে, আর আমাদের শিব ঠাকুর রয়েছে। এই হলো আমাদের সিংহাসন। যখন বড়জন আমাদের বাড়িতে আসে তখন দুজনে এইভাবেই একসাথেই স্নান করে। স্নানের পর দুজনকে ভালো করে গা হাত পা মুছিয়ে দেওয়া হয়। মুছিয়ে দেওয়ার পর দুজনকে সুন্দর দুটো ঘাগরা পরানো হয়। দেখাবো কীভাবে কোন রকম কীরকম ঘাগরা আমরা পরাই ঠাকুরকে। অ্যাকচুয়ালি আমাদের সমস্ত ঠাকুরের পোশাক রয়েছে, প্রত্যেকটা ঠাকুরের পোশাক পরে, সুন্দর করে সাজগোজ করে। গোপালরাও ছোটবেলায় যেমন ভাই বোনকে একসাথে স্নান করানো হতো, আমাদের বাড়িতেও সেভাবেই লক্ষ্মী গণেশকে স্নান করানো হয়। যেন মনে হয় এখনও সেই ছোট্ট বাচ্চা দুজন ছোটোবেলায় যেমন ভাই বোনেরা স্নান করে, ওরমভাবে ওরাও স্নান করে আমাদের বাড়িতে। সবার স্নান হয়ে গেছে, এবার সাজানোর পালা। সবাই দেখো মুকুট পরে, চুড়ি পরে, হার পরে, বাঁশি নিয়ে, ইভেন লক্ষ্মী গণেশ পর্যন্ত সবাইকে সাজগোজ শৃঙ্গার করিয়ে দেওয়া হয়। এভাবেই আমাদের দৈনন্দিন রেগুলার পুজো হয়। মানে আমি সানডে করলাম, নাহলে মাই করে বেশিরভাগ দিন পুজো, মানে 90% মাই করে। তারপর আমাদের গীতাকে ফুল দিয়ে সাজানো হয়। প্রত্যেকটা ঠাকুরকে আমরা ফুল নিবেদন করি। এগুলো যে ফুলগুলো রয়েছে এগুলো বাজার থেকে কিনে আনা গাঁদা ফুল। আর তারপর আমাদের ঘরের ঠাকুর, মানে ঘরের ঠাকুরকে আমরা আমাদের নিজেদের গাছের ফুল দিয়ে সাজাই। আমাদের নিজেদের জবা ফুল গাছ, টগর ফুল গাছ রয়েছে, তো সেই ফুল দিয়ে ঠাকুর দৈনন্দিন সাজগোজ কমপ্লিট করে। টগর ফুল গাছ রয়েছে, সেই গাছের ফুল দিয়েই আমরা রেগুলার পুজো দিই। আর যে গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ ওগুলো বৃহস্পতিবার করে বাবা নিয়ে আসে, তখন ওই কিছু ফুল থেকে যায়, তো সেগুলোই এক এক করে দেওয়া হয়। আদারওয়াইজ আমাদের গাছের ফুল দিয়ে আমাদের ঠাকুর পুজো হয়। দেখছো এখন শুধু গাঁদা ফুল রয়েছে। এবার ট্রানজিশন রিলের মতো দেখবে আমি কি সুন্দর সিংহাসনটাকে সাজিয়ে দিই। সাজানো হয়ে গেছে আমার সিংহাসন। কেমন হয়েছে সবাই জানিও কিন্তু, হ্যাঁ।
ঠাকুরকে খেতে দিয়ে আরতি করা হয়। 3 রকমভাবে আমাদের আরতি হয়, সেই আরতিটা আমি করছিলাম এখন। তো ঠাকুরের কাছে বসে একটা কথাই আমার বলার সবাইকে, যে সবাইকে ভালো রেখো, তুমি নিজে ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আরতি করার পর আমি ঠাকুরের নাম নিই, যেহেতু আমি কৃষ্ণমতে দীক্ষিত। ঠাকুরের নাম নেওয়ার পর আমি আজকের পুজোটা এখানেই শেষ করি। তারপর আমি চলে যাই সোজা লাঞ্চ করতে, কারণ আমার ফেভারিট চিংড়া হয়েছে, পেঁপে শুক্তো, ডাল, চিংড়া আর ঢাইন মাছ। জানি না তোমরা ঢাইন মাছ খাও কিনা, আমার তো খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে সব রকম মাছ আসে, ইভেন শুটকি মাছ পর্যন্ত। তো আমি খাইনি এবার। টক ডাল গরমকালের মানে দৈনন্দিন জীবনের সাথী। টক ডাল গরমকালের রেগুলার দরকার। দেন আমি ঢাইন মাছটা খেলাম। ঢাইন মাছের ক্লিপটা নিতে ভুলে গেছি। তারপর আমি আমার ফেভারিট চিংড়া খেলাম। চিংড়া খাবার পর বাইরে বেরিয়েছিলাম মিনিকে খেতে দিতে, বাট সে তো মানে আলাদাই মুডে আছে, সারাক্ষণ ম্যাও ম্যাও করবে কিন্তু খাবে না। তারপর দেখলাম বাইরের ওয়েদারটা মানে পুরো আকাশটাই মেঘলা করে রয়েছে, হাওয়া দিচ্ছে। মিনিটাকে খেতে দিলাম, খেলো না। ও সারাক্ষণ শুধু ম্যাও আর ম্যাও। আমি খেলাম, বাবাকে খেতে দিলাম। এরপর মিষ্টি মধুরের টক মিষ্টি। রথের দিন যখন দিদিরা এসেছিলো তখন এই দইটা নিয়ে এসেছিলো, কারণ আমি আর বাবা দুজনেই খেতে ভালোবাসি। আর দিদি আমার বাবার আর মায়ের 3 জনেরই পছন্দ প্রচণ্ডভাবে খেয়াল রাখে। জানে যে বোন মিষ্টি দই, টক মিষ্টি দই খেতে ভালোবাসে, তো বোনের জন্য যখনই আসে তখন টক মিষ্টি দই নিয়ে আসে। যাই হোক, দই টই খেয়ে মোটামুটি একটু শুতে গেছিলাম। তো শুতে গিয়ে পুরো ঘুমিয়েই পড়েছিলাম। তারপর দীপাঞ্জনের ফোনে ঘুম ভেঙে, দেখছো আমাকে কেমন পাগলের মতো দেখতে লাগছে। ঘুমিয়ে পড়েছিলাম। এখন দীপাঞ্জনের ফোনে ঘুম ভাঙলো। আবু ফোন করে বললেন যে ও আসছে রেডি হতে, এখন রেডি হব। ঘুমিয়ে পড়েছিলাম। রেডি হয়ে দীপাঞ্জন আসতে না আসতে আমরা তালা বাড়ি থেকে বেরিয়ে গেছি, রেডি হয়ে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। অলরেডি দেরি হয়ে গেছিল, মানে আমার বান্ধবী বাড়ি পৌঁছতে আমরা 7টা বেজে গেছি। বাগুইহাটি যাওয়ার পথে দেখি শ্রাবন্তীদের বাড়ি মেলা হচ্ছে। ওকে আমি জানিয়ে দিয়েছি বাড়ি ফেরার পথে যদি তাড়াতাড়ি ফিরি তাহলে রথের মেলায় যাব। তো আর যাওয়া হয়নি। যাই হোক, বিরাটি মোড় কেন যেতে পারিনি। বিরাটি মোড় পৌঁছায়নি, এখন যাই ওদের বাড়ি। মহাজাতির জ্যাম পেরোতে হবে। রথের মেলা হচ্ছে না ওখানে। যদি তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে ফেরার পথে একবার ধু দিয়ে যাব কেমন হয়েছে। এবার কি কি স্টল বসেছে সব দেখে নেব। এই যে এখন যে ক্লিপটা দেখছো, এখানে একটা রিল করতে চেয়েছিলাম, বাট রিলটা করতে পারিনি কারণ এতটাই আলোর অভাব। তো যাই হোক, আমি ভাবলাম যে তাহলে রিল যখন হলোই না, তাহলে আমি এটাকে ব্লগের ক্লিপে অ্যাড করে দিই। তো আমি ব্লগের ক্লিপে অ্যাড করে দিয়েছি। আর একটু ক্যাত মারছিলাম আর কি বাইকের পিছনে বসে বসে। আর বাইক তো আর চালাতে হয় না, যে চালায় সেই জানে তার কীরকম। আর বাকি পিছনে যে বসে থাকে তার তো আরামই আরাম। তো ফুরফুরে হাওয়া দিচ্ছিলো আর ফাস্ট ফরওয়ার্ডে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এবার দেখাবো আমার প্রথম অফিস, মানে আমার কর্মজীবনের শুরু এই অফিস থেকে, আমার চাকরিতে জয়েন করা ওই অফিস থেকে। আর আমি যার বাড়ি যাচ্ছি, যে বান্ধবীর বাড়ি যাচ্ছি, সেই বান্ধবীর সাথেও আমার পরিচয় এই অফিস থেকেই। আমার যে বান্ধবীর বাড়ি যাচ্ছি ওই বান্ধবীটাও আমার এই অফিস থেকেই। মানে ও আমার কোনো স্কুলের, কলেজের বা ছোটবেলাকার বান্ধবী না। ও হলো আমার সাথে এই একই অফিসে কাজ করতাম, মানে ডে 1 থেকে, এই অফিসে জয়েনিংয়ের ডে 1 থেকে ও আমার বন্ধু। তাও আজ থেকে প্রায় 6-7 বছর আগেকার কথা বলছি। 7-8 বছর আগেকার, 6-7 না, 7-8 বছর আগেকার কথা। ততদিনের বন্ধুত্ব। তো লোকে বলে স্কুলের বন্ধুত্ব বড়কালে থেকে যায়, কলেজের বন্ধুত্ব থেকে যায়, থাকে না। যারা জেনুইন বন্ধুত্ব রাখতে চায় তাদের বন্ধুত্বই থাকে, সেটা কলেজের হোক কি স্কুলের হোক কি অফিসের। ওদের বাড়িতে ঢোকার পর ভেবেছিলাম বাচ্চাগুলো কোনো ক্লিপ নেবো না। তারপর ভাবলাম যে তোমরা যদি ভাবো যে আমি আদৌ গেছি কিনা, ওই জন্য একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, তাই ওর মুখটা আমি ঢেকে দিলাম। দেন ওদের বাড়ি থেকে বেরিয়ে আমার বান্ধবীর যে হাজব্যান্ড অভির শপে গেছিলাম। ওর মোবাইল শপ রয়েছে, তো ওখানে গেছিলাম। তো ওইখান থেকে লাইটটা খুব পছন্দ হয়েছে দীপাঞ্জনের, তো এই লাইটটা কিনে নিয়ে আসে। দেন ওদের বাড়ি থেকে আমি বাড়ি চলে এসেছি। ফ্রেশন আপ হয়ে গেছি।
এবার এসে দেখছি মা চিকেন পকোড়া নিয়ে এসছে, তো মা আর আমি এখন চিকেন পকোড়া খাবো। আর দীপাঞ্জনদের বাড়িতে গেছিলাম, তো দীপাঞ্জনের ভাই আজকে চিকেন রান্না করেছে, তো ফার্স্ট টাইম করেছে, ওই জন্য আমার জন্য পাঠিয়ে দিয়েছে, বলছে দিদি বনিদিকে কিন্তু অবশ্যই দেবে, তো আমার জন্য কাকিমা পাঠিয়ে দিয়েছে। তো এখন চিকেন দিয়ে রাতে রুটি খাবো, এই হলো ব্যাপার। মানে পুচকু দুটোকে দেখেছি, মনটা খুব ভালো আর সুস্থ আছে, ভালো আছে। তো এখন চিকেন পকোড়াটা খাই, খেয়ে তারপর ডিনার করে আজকের মতো এখানেই ইতি। আবার কাল সোমবার, মাসের 30 তারিখ। তো 30 তারিখ আসলে একটা আনন্দ হয় যে কবে আবার মাস পড়বে, স্যালারি হবে 4 তারিখ, তো ওটা একটা বিশাল আনন্দের জিনিস। এখন পকোড়াটা খাই। ওকে, ডিনার চিকেন আর রুটি, ডিনার কমপ্লিট। মুখে নাইট ক্রিম মাখা হয়ে গেছে, অ্যাকোরিয়ামে মাছকে খেতে দেওয়া হয়ে গেছে, এবার বিছানা। ডাকছে আমাকে, কালকে আবার অফিস, আবার একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে, সানডে কবে আসবে তার অপেক্ষা। যাই হোক, ওকে, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। আর ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করতে ভুলে যেও না। আবার আসবো একটা নতুন ভ্লগ নিয়ে। টিল দেন, টাটা।